সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক 2024 সালের ইতিহাস লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ এই ভিডিওতে আমরা 60টি এমসিকিউ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকেই তোমাদের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। তো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 20টা এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়, ঠিক আছে, যেখানে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। তো এই 20-র মধ্যে 20 নম্বর যদি তোমরা পেতে চাও তাহলে এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই মাধ্যমিক 2024 সালের ইতিহাস এই 60টি এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। ওকে, তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবেন। সেখানে কিন্তু এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখানে তোমরা চাইলে পিডিএফগুলো সেখান থেকে দেখে নিতে পারো প্রশ্নোত্তরগুলো, অথবা পিডিএফগুলো তোমাদের ফোনে ডাউনলোডও কিন্তু করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই মাধ্যমিক 2024 সালের, ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। তো দেখো, প্রথমে দেখিয়ে দেওয়া আছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। অপশান কয়ে দেওয়া আছে 1913, অপশান খয়ে রয়েছে 1713, অপশান গয়ে দেওয়া আছে 1823, অপশান ঘয়ে দেওয়া আছে 1813 খ্রিস্টাব্দে। তো সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে, অপশান গয়েরটা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে সোমপ্রকাশ ছিল একটি, অপশান কতে দেওয়া আছে দৈনিক পত্রিকা, অপশান খয়ে দেওয়া আছে মাসিক পত্রিকা, অপশান গয়ে এখানে বলা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা এবং অপশান ঘয়ে বলা হচ্ছে পাক্ষিক পত্রিকা। তো সোমপ্রকাশ ছিল একটি, সঠিক উত্তর হচ্ছে অপশান গ সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে। এরপর দেখুন, নম হিন্দুস্তান সঙ্গীতটির রচয়িতা ছিলেন, এখানে অপশান কতে দেওয়া আছে সরলা দেবী চৌধুরানী, অপশান খয়ে দেওয়া আছে মৃণাল সেন, অপশান গয়ে দেওয়া আছে রজনীকান্ত সেন এবং অপশান ঘয়ে দেওয়া আছে এ কে কুমার স্বামী। তো নম হিন্দুস্তান এই সঙ্গীতটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে অপশান ক অর্থাৎ সরলা দেবী চৌধুরানী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখুন, এখানে বলা হচ্ছে হিস্ট্রি ফ্রম বিলো, ঠিক আছে, প্রবন্ধটি লেখেন E.H. কার, অপশান খয়ে দেওয়া আছে ট্র্যাভেলিয়ান, অপশান গয়ে দেওয়া আছে E.P. থমসন এবং অপশান ঘতে বলা হচ্ছে জনসন। তো হিস্ট্রি ফ্রম বিলো এই প্রবন্ধটি কে লেখেন? উত্তর হবে অপশান গয়েরটা E.P. থমসন। পরের প্রশ্ন দেখো, 19 শতকে বাংলার নারী শিক্ষা বিষয়ে আলোচনা হতো। অপশান কয়ে দেওয়া আছে বঙ্গ দর্শন পত্রিকায়, অপশান খয়ে দেওয়া আছে বামা বোধিনী পত্রিকায়, অপশান গতে দেওয়া আছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় এবং অপশান ঘয়ে দেওয়া আছে সোমপ্রকাশ পত্রিকায়। তো 19 শতকে বাংলার নারী শিক্ষা বিষয়ে আলোচনা হতো কোন পত্রিকায়? সঠিক উত্তর হচ্ছে অপশান খ বামা বোধিনী পত্রিকায়। এরপর হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। অপশান কয়ে দেওয়া আছে ডেভিড হেয়ার, অপশান খয়ে বলা হচ্ছে রাজা রামমোহন রায়, অপশান গয়ে দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান ঘতে দেওয়া আছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তো মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশান গ হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্নটি দেখো, এখানে বলা হচ্ছে ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল। অপশান কয়ে দেওয়া আছে দেশমাতা, অপশান খতে বলা হচ্ছে বঙ্গমাতা, অপশান গয়ে দেওয়া আছে বিশ্বমাতা এবং অপশান ঘয়ে দেওয়া আছে রাষ্ট্রমাতা। তো ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ছিল? অপশান খ হবে সঠিক উত্তর বঙ্গমাতা। নেক্সট প্রশ্ন দেখুন, এখানে বলা হচ্ছে বাঁশের কেল্লা নির্মাণ করেন। অপশান কয়ে দেওয়া আছে মীর নিসার আলী, অপশান খয়ে এখানে দেওয়া আছে শরীয়তুল্লাহ, অপশান গতে দেওয়া আছে দুদু মিয়া এবং অপশান ঘয়ে দেওয়া আছে সৈয়দ আহমেদ। তো বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশান কয়েকটা হবে মীর নিসার আলী। পরের প্রশ্ন হচ্ছে মুন্ডা কথার অর্থ হলো। অপশান কতে বলা হচ্ছে শাসক, অপশান খয়ে দেওয়া আছে শাসন, অপশান গয়ে দেওয়া আছে জমিদার এবং অপশান ঘয়ে দেওয়া আছে গ্রাম প্রধান। তো মুন্ডা কথার অর্থ হচ্ছে, এখানে সঠিক উত্তর অপশান ঘয়েরটা হবে মুন্ডা কথার অর্থ হচ্ছে গ্রাম প্রধান, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে এ নেশন ইন মেকিং গ্রন্থটি থেকে যে সভার কথা জানা যায় সেটি হচ্ছে অপশান কয়ে দেওয়া আছে ভারত সভা, অপশান খতে দেওয়া আছে জমিদার সভা, অপশান গতে দেওয়া আছে পুনঃ সার্বজনিক সভা এবং পুনা সার্বজনিক সভা, ঠিক আছে। অপশান ঘতে দেওয়া আছে মহাজন সভা। তো এ নেশন ইন মেকিং এই গ্রন্থটি যে সভার কথা জানা যায় এই গ্রন্থটি থেকে, সেটা হচ্ছে ভারত সভার কথা জানা যায়, ঠিক আছে। অপশান কটা হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখুন, এখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেন। অপশান কয়ে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, অপশান খতে বলা হচ্ছে যদুনাথ ভট্টাচার্যকে, অপশান গয়ে দেওয়া আছে বিবেকানন্দকে এবং অপশান ঘয়ে বলা হচ্ছে দীনবন্ধু মিত্রকে। তো বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেন কাকে? উত্তর হবে দীনবন্ধু মিত্রকে, অপশান ঘটা সঠিক উত্তর হবে।
এরপর হচ্ছে সিংবং হলো, এখানে অপশান কতে দেওয়া আছে সূর্য দেবতা, ক্ষয়ে দেওয়া আছে জল দেবতা, অপশান গয়ে দেওয়া আছে এখানে বায়ু দেবতা এবং অপশান ঘতে দেওয়া আছে আকাশ দেবতা। তো সিংবং হলো, এটা উত্তর হবে সূর্য দেবতা, অপশান ক। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে অব্যক্ত গ্রন্থটি অপশান কতে দেওয়া আছে রাজনীতি বিষয়ক, অপশান ক্ষয়ে দেওয়া আছে শিক্ষা বিষয়ক, অপশান গতে দেওয়া আছে বিজ্ঞান বিষয়ক, অপশান ঘয়ে বলা হচ্ছে শিশু পাঠ্য বিষয়ক। তো অব্যক্ত গ্রন্থটি হচ্ছে এখানে অপশান গটা সঠিক উত্তর হবে, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ এটি একটি, ঠিক আছে। এরপর হচ্ছে হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান পরিচিত, অপশান কয়ে দেওয়া আছে অপারেশন ইন্ডিয়া হিসাবে, অপশান ক্ষয়ে দেওয়া আছে অপারেশন ফ্রিডম, অপশান গয়ে দেওয়া আছে অপারেশন পোলো, অপশান ঘয়ে দেওয়া আছে অপারেশন তেলেগু। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান গ, অপারেশন পোলো, ঠিক আছে, এই নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলা আছে রামপা উপজাতীয় বিদ্রোহ হয়েছিল, অপশান কতে দেওয়া আছে মালাবার উপকূলে, অপশান খ হচ্ছে গোদাবরী উপকূলে, অপশান গয়ে দেওয়া আছে কঙ্কন উপকূলে, অপশান ঘয়ে দেওয়া আছে ওড়িশায়। তো রামপা উপজাতীয় বিদ্রোহ হয়েছিল কোথায়? সঠিক উত্তর হবে অপশান খ, গোদাবরী উপকূলে। এরপর দেখো বিজলিয়া সত্যাগ্রহ সংঘটিত হয়েছিল, অপশান ক হচ্ছে গুজরাটে, অপশান খতে দেওয়া আছে মেবারে, অপশান গয়ে দেওয়া আছে বিহারে, অপশান ঘয়ে দেওয়া আছে এখানে পুনাতে। তো বিজলিয়া সত্যাগ্রহ সংঘটিত হয়েছিল কোথায়? অপশান খ হবে সঠিক উত্তর, মেবারে। নেক্সট প্রশ্ন, এখানে বলা হচ্ছে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন সরোজিনী নাইডু, অপশান খতে দেওয়া আছে সরলা দেবী চৌধুরানী, অপশান গয়ে দেওয়া আছে কুমুদিনী বসু, অপশান ঘয়ে দেওয়া আছে বাসন্তী দেবী। তো ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন কে? অপশান খ সঠিক উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। এরপর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, অপশান কতে দেওয়া আছে সরলা দেবী চৌধুরানী, অপশান খ হচ্ছে কল্পনা দত্ত, অপশান গতে দেওয়া আছে বীণা দাস, অপশান ঘতে দেওয়া আছে লীলা নাগ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ক, সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, অপশান কতে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান খ হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর, অপশান গতে দেওয়া আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং অপশান ঘতে দেওয়া আছে গগনেন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তিনি ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, অপশান খয়টা সঠিক উত্তর হবে, রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এরপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, অপশান কয়ে দেওয়া আছে 1781 খ্রিস্টাব্দে, অপশান খ হচ্ছে 1784, অপশান গয়ে দেওয়া আছে 1800, অপশান ঘতে দেওয়া আছে 1802 খ্রিস্টাব্দে। তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, ঠিক আছে, অপশান খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। এরপর দেখো পেশাদারি ইতিহাস রচনার পথিকৃৎ হলেন, অপশান খ হচ্ছে মার্ক ব্লথ, ঠিক আছে, মার্ক ব্লক। এরপর অপশান খতে দেওয়া আছে লিওপোল্ড র্যাঙ্কে, অপশান গতে দেওয়া আছে লুসিয়েন ফেভার, অপশান ঘতে দেওয়া আছে EH কার। তো পেশাদারি ইতিহাস রচনার পথিকৃৎ হলেন অপশান ঘয়েরটা এখানে অপশান খয়েরটা সঠিক উত্তর হবে লিওপোল্ড র্যাঙ্কে, ঠিক আছে, লিওপোল্ড র্যাঙ্কে, অপশান খ। নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন, অপশান কতে দেওয়া আছে কুশবন্ত সিং, অপশান খ হচ্ছে সাদাত হোসেন মান্টন, অপশান গতে দেওয়া আছে মুন্সি প্রেমচাঁদ, অপশান ঘতে বলা হচ্ছে চাঁদ বরদাই। তো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর যে চিঠি, সেই চিঠিগুলো হিন্দিতে অনুবাদ করেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ, অপশান গয়েরটা সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, অপশান ক হচ্ছে KM পানিক্কর, অপশান খতে দেওয়া আছে ফজল আলী, অপশান গতে দেওয়া আছে হৃদয়নাথ কুঞ্জুর, অপশান ঘতে বলা হচ্ছে পত্তি শ্রী রামালু। তো এখানে কি দেওয়া আছে না, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে? সঠিক উত্তর অপশান খয়েরটা হবে ফজল আলী, ঠিক আছে, ফজল আলী ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি আর কি। এরপর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বা গ্র্যাজুয়েট ছিলেন, অপশান কতে বলা হচ্ছে যদুনাথ বসু, অপশান খতে দেওয়া আছে কাদম্বিনী গাঙ্গুলি, অপশান গতে বলা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় এবং অপশান ঘ হচ্ছে হরিনাথ দে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বা গ্র্যাজুয়েট ছিলেন যদুনাথ বসু, অপশান ক এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে, যদুনাথ বসু, ঠিক আছে, যদুনাথ বসু, অপশান ক একটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে দেওয়া আছে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম, অপশান কয়ে দেওয়া আছে হান্টার কমিশন, অপশান খয়ে দেওয়া আছে
স্যাডলার কমিশন। অপশান খতে দেওয়া আছে র্যালে কমিশন। অপশান গয়ে হচ্ছে র্যালে কমিশন। অপশান ঘ হচ্ছে উডের ডেসপ্যাচ। তো ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম, সঠিক উত্তর অপশান কয়েকটা হবে হান্টার কমিশন। ঠিক আছে, হান্টার কমিশন এটা হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন। এরপরের প্রশ্ন, রামপা উপজাতি বিদ্রোহ হয়েছিল। অপশান কয়ে দেওয়া হচ্ছে মালাবার উপকূলে, খ হচ্ছে গুজরাটে, গয়ে দেওয়া আছে সবরমতী উপত্যকায় এবং ঘয়ে দেওয়া আছে গোদাবরী উপত্যকায়। তো রামপা উপজাতি বিদ্রোহ কোথায় হয়েছিল? গোদাবরী উপত্যকায়। অপশান ঘয়টা এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে পাগলপন্থী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। অপশান ক হচ্ছে টিপু গারো। অপশান খয়ে দেওয়া আছে মজনু শাহ। অপশান গয়ে দেওয়া আছে চিরাগ আলী। অপশান ঘয়ে দেওয়া আছে নুরুল উদ্দিন। তো পাগলপন্থী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? অপশান ক সঠিক উত্তর হবে টিপু গারো। ঠিক আছে, পাগলপন্থী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন টিপু গারো। এরপর হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অপশান ক হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। অপশান খতে দেওয়া আছে জওহরলাল নেহেরু। অপশান গ হচ্ছে NG রং। ঠিক আছে, এবং অপশান ঘয়ে দেওয়া আছে ইন্দুলাল জাঙ্গিক। ঠিক আছে, তো ভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কে? অপশান ক সঠিক উত্তর হবে স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। অপশান কয়ে দেওয়া আছে 1947 খ্রিস্টাব্দে। অপশান খ হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। অপশান গয়ে দেওয়া আছে 1909 খ্রিস্টাব্দে। অপশান ঘ হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। তো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। অপশান কয়েকটা। ঠিক আছে, এরপর হচ্ছে বর্তমান ভারত প্রথমে প্রবন্ধ রূপে প্রকাশিত হয়। অপশান ক হচ্ছে বঙ্গবাসী পত্রিকায়। অপশান খতে দেওয়া আছে বঙ্গবাণী পত্রিকায়। অপশান গয়ে দেওয়া আছে উদ্বোধন পত্রিকায় এবং অপশান ঘয়ে দেওয়া আছে বঙ্গদর্শন পত্রিকায়। তো বর্তমান ভারত প্রথমে প্রবন্ধ রূপে প্রকাশিত হয় কোন পত্রিকায়? উদ্বোধন পত্রিকায়। ঠিক আছে, অপশান গয়েরটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে বাংলা ছাপাখানার জন্মস্থান বলে পরিচিত। অপশান ক হচ্ছে ঢাকা। অপশান খতে দেওয়া আছে মুর্শিদাবাদ। অপশান গয়ে দেওয়া আছে কলকাতা। অপশান ঘয়ে দেওয়া আছে এখানে হুগলি। তো বাংলা ছাপাখানার জন্মস্থান বলে পরিচিত অপশান ঘয়েরটা সঠিক উত্তর হবে হুগলি। হুগলি হচ্ছে বাংলা ছাপাখানার জন্মস্থান বলে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে বিদ্যা বণিক বলা হতো। অপশান ক হচ্ছে শরৎচন্দ্র গুপ্তকে। অপশান খয়ে দেওয়া আছে অপশান কয়ে দেওয়া আছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে। অপশান খয়ে দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। অপশান খ হচ্ছে অপশান গ গুরুদাস চট্টোপাধ্যায়কে এবং অপশান ঘ হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যকে। তো বিদ্যা বণিক বলা হতো কাকে? উত্তর অপশান খয়েরটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঠিক আছে, বিদ্যা বণিক বলা হতো। এরপরের প্রশ্ন নেক্সট হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন। অপশান কতে দেওয়া আছে MS যোশী। অপশান খ হচ্ছে PC যোশী। অপশান গ হচ্ছে মুজাফর আহমেদ। অপশান গতে দেওয়া আছে BP ওয়াদিয়া। তো মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন কে? অপশান ঘটা সঠিক উত্তর হবে BP ওয়াদিয়া। পরের প্রশ্ন 1857 বিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলেছিলেন কে? অপশান কতে দেওয়া আছে জন কে। অপশান খ হচ্ছে কিশোরী চাঁদ মিত্র। অপশান গ হচ্ছে উইনস্টন চার্চিল। অপশান গতে দেওয়া আছে আর্ল স্ট্যানলি। তো 1857 বিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলেছিলেন কে? অপশান ঘটা সঠিক উত্তর হবে এখানে আর্ল স্ট্যানলি। ঠিক আছে, আর্ল স্ট্যানলি। এরপরের প্রশ্ন, স্বাধীনতার সময়ে ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল। অপশান ক হচ্ছে কাশ্মীর। অপশান খতে দেওয়া আছে জুনাগড়। অপশান গ হচ্ছে হায়দ্রাবাদ। অপশান ঘতে দেওয়া আছে জয়পুর। তো স্বাধীনতার সময়ে ভারতের সবথেকে বড় দেশীয় রাজ্য ছিল। উত্তর হবে অপশান গয়েরটা হায়দ্রাবাদ। ঠিক আছে, পরাধীন ভারতে দেবদাসী। ঠিক আছে, পরাধীন ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল এনেছিলেন কে? অপশান কতে বলা হচ্ছে মুথুলক্ষ্মী রেড্ডি। অপশান খতে দেওয়া আছে সরোজিনী নাইডু। অপশান গ হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। অপশান ঘ হচ্ছে দুর্গাবাই দেশমুখ। তো পরাধীন ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল এনেছিলেন মুথুলক্ষ্মী রেড্ডি। অপশান কয়েকটা সঠিক উত্তর হবে এখানে। এরপরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেছিলেন। অপশান ক হচ্ছে বীণা দাস। অপশান খতে দেওয়া আছে কল্পনা দত্ত। অপশান গয়ে দেওয়া আছে সুনীতি চৌধুরী। অপশান ঘয়ে দেওয়া আছে শান্তি ঘোষ এবং তো এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান কয়েকটা বীণা দাস। ঠিক আছে, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেছিলেন কে? না বীণা দাস। ঠিক আছে,
এরপর হচ্ছে গোলামগিরি গ্রন্থের লেখক হলেন অপশান কয়ে দেওয়া আছে জ্যোতিবা ফুলে, অপশান খয়ে দেওয়া আছে বি.আর. আম্বেদকর, অপশান গয়ে দেওয়া আছে নারায়ণ গুরু, অপশান ঘয়ে দেওয়া আছে বিরসা লিঙ্গম পান্ডুলু। ঠিক আছে, তো গোলামগিরি গ্রন্থের লেখককে গোলামগিরি গ্রন্থের লেখক হচ্ছেন জ্যোতিবা ফুলে। অপশান কয়েকটা সঠিক উত্তর এখানে হবে। এরপরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন। অপশান ক হচ্ছে অরবিন্দ ঘোষ, অপশান খয়ে দেওয়া আছে বিপিন চন্দ্র পাল, অপশান গয়ে দেওয়া আছে কৃষ্ণকুমার মিত্র এবং ঠিক আছে, এবং অপশান ঘয়ে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন কে? উত্তর হবে অপশান গয়েরটা কৃষ্ণকুমার মিত্র। ঠিক আছে, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র। এরপর হচ্ছে নব্য বেদান্তবাদ রচনা করেন কে? এখানে দেওয়া আছে, অপশান দেওয়া আছে, কয়েকটা দেওয়া আছে বিজয় কৃষ্ণ গোস্বামী। ঠিক আছে, অপশান খয়ে দেওয়া আছে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, অপশান গয়ে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ, অপশান ঘয়ে দেওয়া আছে কেশব চন্দ্র সেন। তো নব্য বেদান্তবাদ রচনা করেন কে? নব্য বেদান্তবাদ রচনা করেন স্বামী বিবেকানন্দ। অপশান গয়েরটা এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, নেক্সট এখানে বলা হচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। এরপর দেওয়া আছে অপশান খয়ে দেওয়া আছে 1858। ঠিক আছে, আর অপশান গয়ে দেওয়া আছে 1872 এবং অপশান ঘয়ে দেওয়া আছে 1875 খ্রিস্টাব্দে। তো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। অপশান গয়েরটা সঠিক উত্তর এখানে হবে। ঠিক আছে, এই প্রশ্ন, ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার সূচনা করেন। অপশান ক হচ্ছে রণজিৎ গুহ, অপশান খ দাদাভাই নওরোজি, অপশান গ হচ্ছে রমেশচন্দ্র মজুমদার, অপশান ঘতে দেওয়া আছে ইরফান হাবিব। তো ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার সূচনা করেন, অপশান কয়েকটা সঠিক উত্তর হবে রণজিৎ গুহ। ঠিক আছে, রণজিৎ গুহ ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার সূচনা করেন। এরপর হচ্ছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। অপশান ক হচ্ছে রাধাকান্ত দেব, অপশান খয়ে দেওয়া আছে ডেভিড হেয়ার, অপশান গয়ে দেওয়া আছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অপশান ঘয়ে দেওয়া আছে রামমোহন রায়। তো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? অপশান খয়েরটা সঠিক উত্তর হবে ডেভিড হেয়ার। ঠিক আছে, ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। অপশান কয়ে দেওয়া আছে প্রফুল্ল চন্দ্র সেন, অপশান খয়ে দেওয়া আছে অজয় মুখার্জি, অপশান গয়ে দেওয়া আছে বিধানচন্দ্র রায়, অপশান ঘয়ে দেওয়া আছে সিদ্ধার্থ শঙ্কর রায়। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? উত্তর হবে অপশান গয়েরটা বিধানচন্দ্র রায়। ওকে, বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন হচ্ছে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাকালে এর বিরোধিতা করেন। অপশান কতে দেওয়া আছে জেমস প্রিন্সেপ, অপশান খ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান গ হচ্ছে রাজা রামমোহন রায়, অপশান ঘয়ে দেওয়া আছে লর্ড বেন্টিং। তো কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাকালে এর বিরোধিতা করেন কে? রাজা রামমোহন রায়। অপশান গয়েরটা এখানে সঠিক উত্তর হবে। এর প্রশ্ন হচ্ছে পাইকরা যুক্ত ছিল। ঠিক আছে, কোল বিদ্রোহে। অপশান খয়ে দেওয়া আছে মুন্ডা বিদ্রোহ, অপশান গয়ে দেওয়া আছে সাঁওতাল হুল, অপশান ঘয়ে দেওয়া আছে চুয়ার বিদ্রোহ। তো পাইকরা যুক্ত ছিল কিসের সঙ্গে? কোন বিদ্রোহের সঙ্গে? উত্তর হবে চুয়ার বিদ্রোহের সঙ্গে। অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন দেখো, তুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। অপশান কতে বলা হচ্ছে কোল বিদ্রোহে, অপশান খতে দেওয়া আছে মুন্ডা বিদ্রোহে, অপশান গয়ে দেওয়া আছে সাঁওতাল হুল, অপশান ঘয়ে দেওয়া আছে চুয়ার বিদ্রোহে। তো সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? উত্তর হবে অপশান কয়েকটা কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। অপশান ক হচ্ছে গ্লাডস্টোন, অপশান খয়ে দেওয়া আছে ডিসকাউন্ট পামারস্টোন, অপশান গয়ে দেওয়া আছে ক্লিমেন্ট ইটলি, অপশান ঘয়ে দেওয়া আছে রুজভেল্ট। ঠিক আছে, তো মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হবে অপশান খয়েরটা ডিসকাউন্ট পামারস্টোন। ঠিক আছে, এরপরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিলেন। অপশান ক হচ্ছে বেঙ্গলি, অপশান খয়ে দেওয়া আছে হিন্দু প্যাট্রিয়ট, অপশান গয়ে দেওয়া আছে অমৃত বাজার, অপশান ঘয়ে দেওয়া আছে হিন্দু। তো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল অপশান খয়েরটা উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট। ঠিক আছে, এরপর হচ্ছে ভাইসরয় শব্দের অর্থ হলো, এখানে দেওয়া আছে অপশান কয়ে দেওয়া আছে রাজ প্রতিনিধি, অপশান খয়ে দেওয়া আছে রাজ কর্মচারী, অপশান গয়ে দেওয়া আছে রাজন্য বর্গ এবং অপশান ঘয়ে দেওয়া আছে রাজ সভাসদ। তো ভাইসরয় এই শব্দের অর্থ কি? ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রাজ প্রতিনিধি। অপশান কয়েকটা হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে,
রাজপ্রতিনিধি হচ্ছে ভাইসরয়। এই শব্দের অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। এরপর হচ্ছে বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন। অপশান কতে দেওয়া আছে ওয়ারেন হেস্টিংস, অপশান খয়ে দেওয়া আছে ব্রাসি হেলহেড, অপশান গয়ে দেওয়া আছে সুরেশচন্দ্র মজুমদার, অপশান ঘয়ে দেওয়া আছে চার্লস উইলকিন্স। তো বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন? অপশান ঘয়েটা সঠিক উত্তর হবে চার্লস উইলকিন্স। ঠিক আছে, চার্লস উইলকিন্স ছিলেন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন তিনি। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে বিশ্ব ভারতীয় প্রতিষ্ঠা করেন। অপশান কতে বলা হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর, অপশান খয়ে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান গয়ে দেওয়া আছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অপশান ঘয়ে দেওয়া আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্ব ভারতী কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর এখানে হবে অপশান খয়েরটা রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, বিশ্ব ভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন। অপশান কতে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান খয়ে দেওয়া আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান গয়ে দেওয়া আছে কৃষ্ণকুমার মিত্র, অপশান ঘয়ে দেওয়া আছে অরবিন্দ ঘোষ। তো প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে? কৃষ্ণকুমার মিত্র। অপশান গয়েরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। এরপর হচ্ছে রাজাকার নামে সংগঠনটি গড়ে ওঠে। অপশান কয়ে দেওয়া আছে রাজস্থানে, অপশান খ হচ্ছে মধ্যপ্রদেশে, অপশান গতে দেওয়া আছে জুনাগড়ে এবং অপশান ঘয়ে দেওয়া আছে হায়দ্রাবাদে। ঠিক আছে, তো রাজাকার নামে সংগঠনটি গড়ে ওঠে কোথায়? উত্তর হবে অপশান ঘয়েটা হায়দ্রাবাদে। ঠিক আছে, রাজাকার নামে এই সংগঠনটি গড়ে ওঠে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে বেট্টি প্রথার অর্থ হলো। অপশান কতে দেওয়া আছে কৃষি ঋণ, অপশান খয়ে দেওয়া আছে কৃষি সাহায্য, অপশান গয়ে দেওয়া আছে বেগার শ্রমদান এবং অপশান ঘয়ে দেওয়া আছে মন্দিরে শ্রমদান। তো বেট্টি প্রথার অর্থ হচ্ছে বেগার শ্রমদান। অপশান গয়েরটা এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম হলো। অপশান কয়ে দেওয়া আছে কাশ্মীর, অপশান খতে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশান গয়ে দেওয়া আছে পশ্চিমবঙ্গ এবং অপশান ঘয়ে দেওয়া আছে অসম। তো ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম হচ্ছে উত্তর অপশান খয়েরটা হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন। অপশান কতে দেওয়া আছে ভোগেশ্বরী ফুকননি, অপশান কয়ে দেওয়া আছে কনকলতা বড়ুয়া, অপশান গয়ে দেওয়া আছে অমৃত কাউর এবং অপশান ঘয়ে দেওয়া আছে রানী গাইডেন লিউ। ঠিক আছে, তো আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন। অপশান ঘয়েরটা সঠিক উত্তর হবে রানী গাইডেন লিউ। ঠিক আছে, এরপরের প্রশ্ন, বাংলার নমশূদ্ররা পূর্বে পরিচিত ছিল চণ্ডাল, অপশান খয়ে দেওয়া আছে মতুয়া, অপশান গয়ে দেওয়া আছে হরিজন আর অপশান ঘয়ে দেওয়া আছে কুলায়া নামে। তো বাংলার নমশূদ্ররা পূর্বে অর্থাৎ আগে পরিচিত ছিল কি নামে? চণ্ডাল নামে। ঠিক আছে, অপশান কয়েকটা এখানে সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন বামাচন্দ্র, অপশান খয়ে দেওয়া আছে মাদারি পাসি, অপশান গয়া হচ্ছে স্বামী বিদ্যানন্দ, অপশান ঘয়ে দেওয়া আছে আল্লুরি সীতারাম রাজু। তো রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন কে? উত্তর হবে অপশান ঘয়েরটা আল্লুরি সীতারাম রাজু। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে ভারতী পত্রিকা সম্পাদনা করতেন। অপশান কতে দেওয়া আছে ননিবালা দেবী, অপশান খয়ে দেওয়া আছে বাসন্তী দেবী, অপশান গয়ে দেওয়া আছে সরলা দেবী চৌধুরানী, অপশান ঘতে দেওয়া আছে কুমুদিনী মিত্র। তো ভারতী পত্রিকা সম্পাদন করতেন কে? উত্তর হবে অপশান গয়েরটা সরলা দেবী চৌধুরানী। তো এইগুলো ছিল তোমাদের মাধ্যমিক 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের আমরা এখানে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হয়। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ রেশন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলো চাইলে তোমার ফোনে ডাউনলোড করে নিতে পারবে অথবা সেখান থেকে কিন্তু পড়তে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।